রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ত্রিবিধ অন্ধকারে তৈরি করেছেন। কয় অন্ধকার? তিনটা অন্ধকারে আল্লাহ তাআলা তৈরি করেছেন। একে তো পেটের অন্ধকার, এরপরে জরায়ুর অন্ধকার, এরপরে আরেকটা পর্দা থাকে ওইটার অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত, 9 মাস পর্যন্ত রব্বুল আলামিন কুদরতের ফয়সালার মাধ্যমে ওই জায়গাতে যে রব আমাকে রিজিক দিয়েছেন, যে রব আমাকে খাওয়াচ্ছেন, যে রব আমাকে রিজিকের সরবরাহ করেছেন, ওই রব দুনিয়াতেও আমাকে চালাইতে পারে, ওই রব দুনিয়াতেও আমার রিজিকের ব্যবস্থা করতে পারে। এর ভিতরে যারা ডাউট থাকবে, এর ভিতরে যারা সন্দেহ থাকবে, সে কখনো কোনো সময়ে প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি তো কিছুই ছিলাম না। রব বলেন এইভাবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বিভিন্ন ভাবে কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা বলেন, আমা কুনতা সাগীরা, আমা কুনতা যায়ীফা, আমা কুনতা জাহিলা। তুই তো ছোট ছিলি। কি ছিলি? ছোট ছিলি, দুর্বল ছিলি, তুই তো অসহায় ছিলি, তুই তো মূর্খ ছিলি। শিক্ষা কে দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ। কথা বলা, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার এই হাত তো যখন মাতৃগর্ভে থেকে দুনিয়াতে আসলাম, এই হাত এখন যেরকম সুন্দর, এই হাত এর চাইতেও সুন্দর তখন ছিল। কিন্তু আমার হাতে 100 গ্রাম বা 1 গ্রাম কোনো কিছু উঠানোর মতো ওয়েট বা উঠানোর মতো কোনো যোগ্যতা ছিল না। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে পাকের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার দাঁত ছিল, কাটার যোগ্যতা ছিল না। আমার চোখ ছিল, পরিচয় শনাক্ত করার যোগ্যতা ছিল না। আমার কান ছিল, কিন্তু শ্রবণ করার যোগ্যতা ছিল না। আমার পা ছিল, কিন্তু চলার মতন যোগ্যতা ছিল না। আমার এই দাঁত দিয়ে কাটার শক্তি কে দিল? জোরে বলেন। আরো জোরে বলেন কে? আমার এই হাত দিয়ে মনকে মন, টনকে টন, ওজন বহন করার বা উঠাবার যোগ্যতা কে দিল? জোরে বলেন। আমার এই পা দিয়া চলার মতো যোগ্যতা ছিল না। আমার পা আরো সুন্দর ছিল, কিন্তু এই পা দিয়ে চলার মতন যোগ্যতা কে দিল? জোরে বলেন। আল্লাহ। আমার চোখ দিয়ে পরিচয় দেওয়ার মানে দেখার শক্তি ছিল, কিন্তু আমার এই চোখ দিয়ে পরিচয় শনাক্ত করার যোগ্যতা ছিল না। এটা আমার বাবা না, মা না, দাদা না, চাচা না, খালা না, ফুফা না, ফুফি না, কি অন্য কেউ, এই যোগ্যতা আমার ছিল না। এই যোগ্যতা কে দিল? জোরে বলেন। রব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, আমা আকাব্বারতু, আমি কি তোকে বড় করি নাই? আমি কি তোকে শক্তি দিই নাই? আমি কি তোকে ধরার মতন শক্তি দিই নাই? আমি কি তোকে চলার মতো শক্তি দিই নাই? কেমনে আমার নাফরমানি করো? কেমনে নামাজ বাদ দিয়া বসে থাকো? কেমনে নামাজ বাদ দিয়া মোবাইল টেপো আর গেম খেলো? কেমনে নামাজ বাদ দিয়া টিভির সামনে বসে থাকো? কেমনে নামাজ বাদ দিয়া এদিক আর সেদিকে ঘোরাফেরা করো? কেমনে কেমনে? সব কিছু তো আমি আল্লাহর দেওয়া। সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। কেমনে আল্লাহ পাকের নাফরমানি করো? ওই মালিকের কাছে আবার যেতে হবে কি হবে না? জোরে বলেন। আরো জোরে বলেন, যেতে হবে কি হবে না? সবাই কি চলে যেতে হবে? কেউ এখানে থাকতে চাইবে না। তাইলে মুহতারাম হাজিরিন, যে রব মাতৃগর্ভে আল্লাহ কোরআনে বক্তব্য দিয়েছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম সালাস, ত্রিভিত অন্ধকারে রব্বুল আলামিন আমাকে তৈরি করলেন। ত্রিভিত অন্ধকারে আল্লাহ আমাকে তৈরি করে মায়ের প্রত্যেক মাসের রক্ত, আমার মার প্রত্যেক মাসের যে অসুস্থতা, এটাকে আল্লাহ তাআলা ক্লোজ করে দিয়া, সেটাকে বন্ধ করে দিয়া অন্য কোনোভাবে রব্বুল আলামিন আমাকে সেইটা রিজিকের সরবরাহ করেছেন। পবিত্র রিজিকের, কিন্তু অবৈধ হারাম রিজিকের না। ওটা কি? যেটা বন্ধ হয় অসুস্থতা, ওইটা কি বাচ্চার ওখানে যায়? ওটা তো বাচ্চার ওখানে যায় না। তাইলে এটা আরেকটা গভীর একটা তথ্য ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। ত্রিবিধ অন্ধকারে রব্বুল আলামিন আমারে তৈরি করলেন। এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ত্রিবিধ অন্ধকারে রব্বুল আলামিন তোমারে আমারে তৈরি করলো। রব্বুল আলামিন মায়ের প্রত্যেক মাসের রক্ত বা মায়ের প্রত্যেক মাসের মিন্সের যে রক্ত, সেটা আল্লাহ অন্য দিক দিয়ে ডিভাইড করে দিলেন। দিয়ে আল্লাহ আমার মুখ দিয়া সেটা ঢুকাইলেন না। আল্লাহ চাইলে ওটা মুখ দিয়ে ঢুকাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। কথা বলেন না কেন? পারতো কি পারতো না? আল্লাহ চাইলে সেটা আমার মুখ দিয়ে ঢুকাইতে পারতো, কিন্তু আল্লাহ সেটা মুখ দিয়ে ঢুকাই নাই। ত্রিবিধ অন্ধকারে মহান কারিগর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভেও আমার এই মুখটাকে পবিত্র রেখেছেন। বোঝেন নাই কথা? ত্রিবিধ অন্ধকারে রব্বুল আলামিন মায়ের সেই রক্তটা আমার মুখ দিয়ে না দিয়া অন্যভাবে দিয়েছেন।
অন্যভাবে আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ চাইলে এদিক দিয়েও দিতে পারত, কিন্তু ত্রিবিধ অন্ধকার রব্বুল আলামিন আমার মাতৃগর্ভেও আমাকে হারাম খাদ্য খাওয়ায় নাই, আমার মাতৃগর্ভে আল্লাহ পাক আমার মুখটাকে অপবিত্র করে নাই। কিন্তু ওই মানুষই দুনিয়াতে আসার পরে সুদ ঘুষ হারাম হারাম হালাল হারাম মানে বাস বিচার নাই, খানা সামনে আসলেই হইল সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, লুচ্চামি করে, বদমাইশি করে, বাটপারি করে, সিটারি করে, মানুষের উপরে জুলুম করে, জুলুমের অর্থ দিয়া বা অন্যায়ের অর্থ দিয়া সিটারি বাটপারির অর্থ খায়া, সুদ আর ঘুষ খায়া যেই মুখকে আল্লাহ পাক ত্রিবিধ অন্ধকারে তৈরি করে আল্লাহ পবিত্র রেখেছিলেন, সেই মুখকে তুমি দুনিয়াতে এসে এই হারামের মাধ্যমে কলুষিত করলা। মালিকের সামনে কেমনে দাঁড়াইবা, মালিকের সামনে কি জবাব দিবা, একটু চিন্তা করে দেখো। কখনো চিন্তা করেছেন এটা? না, কখনোই চিন্তা করেন নাই। মালিক মাতৃগর্ভে 10 মাস পর্যন্ত আমাকে হারাম থেকে সুরক্ষা দিয়েছেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। সেই মুখটাকে দুনিয়াতে এসে সুদ আর ঘুষের উপরে পড়ে, লোনের উপরে পড়ে সেই মুখটাকে আমি নাপাক করে দিলাম। আমি মানুষের কাতারে আর থাকার যোগ্যতা নাই, কুত্তার শুয়োরের চাইতেও খারাপ হয়ে গেলাম। কেমনে হয় এটা? চিন্তা করো না। মালিকের কাছে তোমাকে আবার যেতে হবে, মালিকের কাছে তোমাকে আবার যেতে হবে। মালিক যদি উত্তর চায় যে বান্দা আমাকে উত্তর দে, আমাকে জবাব দে, কি জবাব? যদি বলে যে আমাকে এই জবাব দিতে হবে, মাতৃগর্ভে 10 মাস পর্যন্ত আমি তোর মুখটাকে হারাম থেকে সুরক্ষা করেছিলাম অত্যাধুনিক কুদরতের মাধ্যমে, সেই মুখটাকে তুই দুনিয়াতে গিয়ে সেই মুখটাকে সুদ হারাম অন্যায় অবিচারের অর্থ দিয়ে, জুলুমের অর্থ দিয়া, সুদ আর ঘুষ খায়া সেই মুখটাকে তুই কেন নাপাক করলি? উত্তর রেডি রাখেন, উত্তর রেডি রাখেন, রেডি রাখেন, রেডি রাখেন। এ প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যারা এগুলোর ভিতরে লিপ্ত আছে, খাবো না কিন্তু হারাম খাবো না, কি বলেন? রাজি আছেন? না, তাতে রাজি নাই, তাতে রাজি নাই। খানা খাবো না, না খেয়ে মারা যাবো, রিজিকের মালিক একজন, কিন্তু এই পুনার প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? খাবো না কিন্তু অবৈধ খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জুলুম অন্যায় অবিচারের অর্থ নিজের পকেটে উঠাবো না, অর্থ আসার আগে যাচাই বাছাই করবো এটা আমার জন্য বৈধ হবে কি হবে না, এই প্রতিজ্ঞা ওয়াদা করতে পারবেন? আল্লাহকে দেখান, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। মুহতারাম, এই প্রতিজ্ঞার উপরে অটল অবিচল থাকবেন, খাবো না কিন্তু হারাম খাবো না। রাজি তো? পাক্কা রাজি? মুহতারাম হাজিরিন, রিজিক একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম, যেই বডিতে হারাম যায় সেটা জান্নাতে ইন করবে না, সেটা জান্নাতে ইন করবে না, সেটা জান্নাতে যাবে না। ভাই, কিসের উপরে ভিত্তি করে সুদ খান? বলেন। কিসের উপরে ভিত্তি করে হারাম খান? বলেন। কিসের উপরে ভিত্তি করে লোন করেন? বলেন। কিসের উপরে ভিত্তি করে মানুষের উপরে জুলুম অন্যায় অবিচার করেন? কেমনে? আপনি তো হারায়া যাবেন, আপনি তো হারিয়ে যাবেন, আপনি থাকবেন না। কিন্তু আপনি চলে যাবেন, কিন্তু আপনার ব্যবহারত সিম কার্ডটি রয়ে যাবে। সিম কার্ড থাকার জিনিস, আপনি থাকার জিনিস না। সিমের মূল্য বেশি না আপনার মূল্য বেশি? বলেন তো দেখি। হ্যাঁ, সিমের মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? সিম কার্ড ঠিকই থেকে যাবে, আপনি থাকবেন না। আমি ঠিকই চলে যাব, আমার সিম কার্ড থাকবে, আমার 200 টাকা গজের কাপড় থাকবে, আমি থাকবো না। আমার 100 টাকার টুপি থাকবে, আমি থাকবো না। এই অবস্থা তো আপনার সাথেও। কিসের উপরে ভিত্তি করে আমাকে বলেন তো দেখি? আর আগেও বলছি আমি, কিসের উপরে ভিত্তি করে নামাজ বাদ দিয়া টোটো করে ঘুরে বেড়ান? বলেন, কিসের উপরে ভিত্তি করে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। وقال تبارك وتعالى في موضع آخر ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে লম্বা করে সুস্থ সবল রেখে পৃথিবীর উত্তম জায়গার ভিতরে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন ও হাদিসের আলোচনা বলা এবং শোনার যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেজন্য মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের একটা আলোচনা চলতেছিল সুপ্রশস্ত তথা বরকতময় রিজিক প্রাপ্তির আমল। বরকতময় রিজিক প্রাপ্তির আমল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মনে আছে আপনাদের? মনে নাই? কথা বলবেন তো, হ্যাঁ বা না একটা বলবেন তো, এটা তার কবরস্থান না। বলবেন না একটা কথা, মনে আছে কি না? শুধু আমি বলে যাব, আপনারা শুনবেন, কোনো কিছু বলবেন না, হ্যাঁ হো, তাহলে তো হইল না। ইতিমধ্যেই আমরা প্রায় 9টির মতো আমলের আলোচনা আমরা করতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজকে 10 নম্বর আমল নিয়ে আমরা আলোচনা করব। 10, 11, 12 যে পর্যন্ত করা যায় ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, এই আয়াতের অর্থ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিন যারা, ইমানদার যারা, মুমিনরাই, ইমানওয়ালারাই কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে। কারা বলেন? কারা? ইমানদার, মুমিন। এটা প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা রাখে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। মাত্র 3জন 4জন বলছে সুবহানাল্লাহ। ভরসা কি আপনাদের বেতনের উপরে, চাকরির উপরে, ব্যবসার উপরে, নাকি অন্য কিছুর উপরে? জোরে বলেন। ভরসা কার উপরে? আরো জোরে, আরো জোরে বলেন। হাত তোলেন। এত আলসামি করেন কে? আল্লাহর নামটা বলতে আলসামি করা লাগবে না? জোরে তোলেন, সোজা করেন, হাত নাড়া দেন। হ্যাঁ বলেন। ভরসা কার উপরে? আরো জোরে। আল্লাহ। হ্যাঁ, হাত নামান। নাকি আমার চাকরি আমারে খাওয়ায়, আপনারে খাওয়ায়? চাকরির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে একটা ভাত মুখে দেওয়ার। আমার যোগ্যতা আমাকে খাওয়ায় না কে খাওয়ায়? যোগ্যতার মাধ্যমে আল্লাহ খাওয়ায়, চাকরির মাধ্যমে আল্লাহ খাওয়ায়, ব্যবসার মাধ্যমে আল্লাহ খাওয়ায়। ঠিক না? ঠিক। কিন্তু খাওয়াই কে? ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ চাইলে খাওয়াইতে পারে, চাইলে না খায়াও রাখতে পারে। ঠিক না? ঠিক। এ ক্ষমতা কার? আল্লাহর। বলুন তো দেখি, পৃথিবীতে মানুষের সংখ্যা কত?
হ্যাঁ, 200 কোটি, 800 কোটি ধরেন। কত কোটি? 800 কোটি। পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? আগে শুনছি 200, তাই না? 200 কোটি, এখন 250 ধরেন। তাইলে পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি নাকি ইহুদি, বৌদ্ধ, নাসারা এদের সংখ্যা বেশি? একত্ববাদী এদের সংখ্যা বেশি নাকি বহুত্ববাদের সংখ্যা বেশি? কথা বলেন না কেন ভাই? বাংলা কথা বোঝেন না কেন? বহুত্ববাদীর সংখ্যা বেশি, একত্ববাদীর সংখ্যা কম, মাত্র 250 কোটি। মাত্র মাত্র এই 250 কোটির মধ্যেই যে আবার কত গ্রুপ, এই গ্রুপের শেষ নাই, ঠিক না বেঠে? 250 কোটির ভিতরেই যে কত গ্রুপিং, কত দল, এটা হিসাব করে 250 গ্রুপ, 250 কোটি বাদ দেন, বাংলাদেশে ধরেন, আমার দেশেই ধরেন, কত গ্রুপ আর কত দল। আপনাদের কথাই বাদ দিলাম, আমরা আলেম যারা হুজুরদের ভিতরেই দলের শেষ নাই। আচ্ছা, সেদিকে আমি বলতে চাচ্ছি না, সেটা আমার বিষয়ও না। তাইলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, পৃথিবীতে 250 কোটি একত্ববাদে বিশ্বাসী, একত্ববাদের সংখ্যা, একত্ববাদে যারা বিশ্বাসী এদের সংখ্যা 250 কোটি। কিন্তু 800 কোটি আরও তাহলে কত থাকে? 550। তাহলে 550 কোটি এদেরকে কে খাওয়ায়? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। কখনো চিন্তা করছেন? তাইলে আপনি একত্ববাদে বিশ্বাসী হয়ে, একত্ববাদে বিশ্বাসী হয়ে কিভাবে ফিকির করেন যে আজকে আমার চাকরিতে না গেলে আমার পেটে ভাত যাবে না? কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? বুঝতেছেন? আপনি একত্ববাদে বিশ্বাসী, এই চিন্তা আপনি কেমনে করলেন? আপনি মুমিন, এই চিন্তা আপনি কেমনে করলেন বা কেমনে বললেন যে আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার ব্যবসা আমারে খাওয়ায়? এটা কেমনে হয়? তো মুহতারাম হাজিরিন, যাই হোক, একত্ববাদে বিশ্বাসী মাত্র 250 কোটি, বহুত্ববাদে বিশ্বাসী 550 কোটি। এই এত সংখ্যা গরিষ্ঠ, এত সংখ্যা গরিষ্ঠ মানুষকে যদি আল্লাহ খাওয়ায়, আপনি কেমনে? ওরা তো আল্লাহকে মানেই না, ওরা তো আল্লাহকে মানেই না। তাইলে ওদেরকে যদি সংখ্যায় এত অধিক, ওদেরকে যদি আল্লাহ খাওয়ায় আর আপনাকে আমাকে আল্লাহ খাওয়াবে না, আমরা তাকে বিশ্বাস করি, এটা তো চিন্তাই করা যায় না, ঠিক না ঠিক? আমাদের এক ওস্তাদ বলতেন, আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করছি, যাই বলেন, আপনি যত বড়ই পরহেজগার হন, যত বড়ই দিনদার হন, যত বড়ই নামাজি হন, মাদ্রাসা মসজিদে যারা থাকে এদেরকে মানুষ একটু টেরা নজরে দেয়। এই মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? মানুষের তা খায়, ফকির ভিক্ষা করে খায়, এই সেই কত ধরনের কত কথা। এই মেয়ে, তুমি কাঠটা খাও, তোমারে কে খাওয়ায়? তুমি 250 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, তুমি কি মালিক? কথা বলেন না কেন? তুমি 10 তলা 20 তলার মালিক, তুমি কি মালিক? মালিক কাকে বলে? মালিক, মালিক এই শব্দের অর্থ কি? মালিক কাকে বলে এটা আগে বোঝো। মালিক কাকে বলে এটা আগে বোঝো। সবকিছুর মালিক তো একচ্ছত্র অধিপতি তো একমাত্র আল্লাহ। এ বক্তব্য আমার না, কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে ঘোষণা দিবেন, জালাল আর জব্বার আর কাহারের রূপ ধারণ করে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ওদেরকে টার্গেট করে যারা বলে এই 20 তলার মালিক আমি। 10 তলা 5 তলা 20 তলা 100 বিঘা 200 বিঘা বা 2 কাঠা 10 কাঠা 20 কাঠা 2 শতক 20 শতক 250 শতকে জমির যারা অস্থায়ী ক্ষণস্থায়ী মালিক সেজে, ক্ষণস্থায়ী মালিক সেজে যারা দম্ভিকতা প্রদর্শন করে, অহংকার করে, তাদেরকে টার্গেট করে আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। এই যারা এই দম্ভিকতা করেছে, অহংকার করেছে, আজকে তোমরা কোথায়? আজকের ক্ষমতাকার মালিক কে? আমাদের ভাই চলে গেছেন, গত জুমাতেও বলেছি, টাকা পয়সা কম ছিল কিন্তু মালিক ছিল উনি, ক্ষণস্থায়ী মালিক। কি মালিক? আল্লাহ পাক ওনার হাতে এটা ব্যবহারের জন্য দিয়েছিলেন, কিন্তু কয়টা টাকা ওনার সাথে গেছে? বিল্ডিং এর কয় নাম্বার তালা ওনার সাথে গেছে? ওই যে মাদ্রাসার জন্য চোখের পানি ফেলতো ওইটা আছে, ওইটা ওনার সাথে আছে এখন।
ওইটা আছে। নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, বাসায় তেলাওয়াত করছে, ওখান দিয়ে হেঁটে গেছে, শোনা গেছে। কি ভাই শোনা যায় নাই? নিচ দিয়ে হেঁটে গেছি, উনি বাসার উপরে তেলাওয়াত করছে, ওনার তেলাওয়াতের সুমধুর এই আওয়াজ আমরা নিচ থেকে শুনছি, ওই তেলাওয়াতটা ওনার সাথে আছে। এই সম্পদ, সহায় সম্পত্তি, জায়গা, বাড়ি, বিল্ডিং, কোনো কিছু ওনার সাথে নাই, এগুলো আছে ওনার সাথে। সেজন্য পায়ে হাত দিয়ে বলি নামাজ পড়েন। আলতাপরে আর কেউ বলবে না যে আলতাপ নামাজ পড়িস না, এটা তো কেউ বলবে না। বলবে? কথা বলেন না কেন ভাই? এ কথা বলার সুযোগ আছে? সেজন্য নামাজটা পড়েন, নামাজটা পড়েন। মরার পরে আর আপনাকে নামাজ পড়তে হবে না। বিশ্বাস করেন তো? বিশ্বাস আছে? মরার পরে আর একটা সেজদাও দিতে হবে না, একটা সেজদাও না। একটা গল্প মনে আসলো, কোনো কিতাবে এখন পর্যন্ত পাই নাই, মুখে মুখে শোনা, কিন্তু ঘটনা দিয়া, গল্পটা দিয়া মনে হয় এটা বাস্তব, সেটা আলোচ্য বিষয়ের বাহিরে, তারপরেও বলছি। বুজুর্গ যারা হয় তাদের কাশফ আর ইলহাম খোলা থাকে। কাশফ আর ইলহাম, এরা এটার মাধ্যমে, আত্মাধিক শক্তির মাধ্যমে অনেক কিছুই বোঝে। কাশফ এবং ইলহাম কাকে বলে এটার একটা সংজ্ঞা আছে, সেদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। তবে আত্মাধিক শক্তির মাধ্যমে তারা অনেক কিছুই আঁচ করতে পারে, বুঝতে পারে। তো এরকমই এক বুজুর্গ যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। তো বুজুর্গ দেখতেছিলেন যে কবরের ভিতরে একজন নামাজ আদায় করতেছে। কবরের ভিতরে, আমি আবারও বলছি, ঘটনা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমি যে পর্যন্ত কিতাবাদি পড়ছি, এ পর্যন্ত কোনো কিতাবে এই ঘটনা আমার দৃষ্টিগোচর হয় নাই, সেটা আমি বলে দিলাম। কারণ বের হয়ে বলবেন যে অজদবি এক কেচ্ছা কাহিনী নিয়ে এসে কোয়া শুরু করছে, এই ধরনের লোক থাকে। সেজন্য আমি আগে থেকে ক্লিয়ার করছি। যে বুজুর্গ দেখতেছেন নামাজ পড়তেছে, যে ওই ব্যক্তি তখন বুজুর্গকে বলতেছে, বুজুর্গ বলতেছে কি নামাজ পড়ো? এইভাবে নামাজ পড়তেছি, 40 বছর হয়েছে কবরে আছি, 40 বছর হলো নামাজ পড়তেছি, তবে এই নামাজের কোনো দাম নাই। আপনি যে এই মাত্র আসরের নামাজ পড়ে আসলেন 4 রাকাত, কথার কথা, বা জোহরের নামাজ পড়ে আসলেন 4 রাকাত, আপনার ওই 4 রাকাত নামাজের 8টা 2 8টা সেজদার ফজিলত আমাকে দেন। আর সর্বনিম্ন 3 বার করে তাসবিহ জপেছেন রুকু আর সিজদাতে, ওই তাসবিহগুলা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, যেগুলার সওয়াব আছে ওইগুলা আমারে দেন। আর আমার 40 বছরের কবরের নামাজের ইবাদতের এই সওয়াবটা আপনাকে দিলাম। ধরে নাই মাথায়, এজন্য কিছুই বলেন না। বোঝেন নাই, মাথাও ধরে না, এজন্য সুবহানাল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ বললেন না। তার মানে কি বুঝাইলাম? কবরে 40 বছরকে 140 বছরেও যদি একটা সেজদা দেন, কোটি কোটি সেজদা দিলেও ওই সেজদার দাম দুনিয়ার এক সেজদার সমান হবে না। বুঝাইতে পারছি এখন কথা? যেটা বলতেছিলাম যে নামাজটা পড়েন, নিঃশ্বাস বন্ধ হলে, বের হলে, আর বন্ধ হয়ে গেলে কেউ আর বলবে না যে নামাজ পড়ো, নামাজ পড়ো, কেউ বলবে না, কেউ না। আলতাফ সাহেব চলে গেছে, 10 দিন হয়েছে, প্রায় 8-10 দিন 11 দিনের মতন হয়েছে, কেউ বলে না যে নামাজ পড়েন। আপনাকেও বলবে না ভাই, আপনাকেও বলবে না। যেই রিজিকের জন্য নামাজকে বন্ধ করে দিয়েছেন, যেটার জন্যে নামাজকে আপনি তাখির করতেছেন, দেরি করতেছেন, কাজা করতেছেন, যেটার পিছনে ছুটে নামাজ আদায় করতেছেন না, এইখানে আপনি, আমি, আমরা একদিন থাকতে পারবো না। এটা চিরসত্য। এটা কেন বোঝেন না? এটা আমি বলি, এটা কেন বোঝেন না, বা এটা আমার এই মেধায় কেন ধরে না? বরকতময় রিজিক প্রাপ্তির 10 নম্বর যে আমল, সেই আমলটা হলো আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কি করা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এক সাহাবী আসছে নবীজির কাছে, জিজ্ঞাসা করতেছে, ওগো রাসূল, উট আছে আমার, উট কি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? উট কি ছাইরে দিয়া, না বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? তো রাসূল বললেন, না, আপনাদের এখানে জবাব আছে, হুজুর, আল্লাহ যেহেতু খাওয়ায়, তাওয়াক্কুল আজকে থেকে চাকরিও করবো না, কোনো কিছুই করবো না, দেখি আল্লাহ খাওয়ায় নাকি। হ্যাঁ, যদি আপনি ওই পরিমাণ পরহেজগার আর মুত্তাকি হতে পারেন, আজও পর্যন্ত আমার আল্লাহর ওই শক্তি আছে যে আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করে অতীতের ইতিহাসের বুজুর্গদের খাওয়াইছে, আপনাকে খাওয়াবে যদি আপনি ওই পরিমাণ যোগ্যতার অধিকারী হতে পারেন। বুঝাইতে পারছি কথা? এখন যদি বলি কাকে খাওয়াইছে, লম্বা হয়ে যাবে, সময় হবে না, সেটা আলোচনার বাইরের বস্তু। আসমান থেকে আল্লাহ খাদ্য নাজিল করে খাওয়াইছে, এই ইতিহাস পৃথিবীতে আছে।
কোনো নবী রাসূলকে না, বুজুর্গদেরকে। যে আমি যদি ওই দরজায় পুষতে পারি, এখনো পর্যন্ত আমার আল্লাহর ওই শক্তি আছে না নাই? জোরে বলেন। খাওয়াবে, চাকরি না করেও আল্লাহ খাওয়াবে। তো যাই হোক, বলতেছিলাম হলো ওই কথাটাই যে সাহাবী রাসূলকে এই কথা বললেন। তো রাসূল বললেন, কেন উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে কেন? তুমি আসবাবকে গ্রহণ করো, উপকরণটাকে গ্রহণ করো। কি উপকরণ? আকিলহা, তুমি উটকে বেঁধে রাখো, বেঁধে রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। যুক্তিযুক্ত কথা, যুক্তিযুক্ত কথা। সাহাবী ওই কথা বলেছিলেন। আচ্ছা, মূল কথা যেটা ছিল, পৃথিবীতে মুসলমান একত্ববাদের সংখ্যা কত? 250 কোটি। বহুত্ববাদের সংখ্যা 550 কোটি। তার মানে কি বুঝলেন এটা? যে আল্লাহ ওই 550 কোটিকে খাওয়ায়, এই 250 কোটিকেও খাওয়ায়, পুরাটাকে খাওয়াচ্ছে। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার বিন্দু পরিমাণ দাম থাকতো, কি পরিমাণ? বিন্দু পরিমাণ, একটা মাসির দানা সম পরিমাণ, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফির। আল্লাহর নবীজি বলেন যে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দাম যদি একটা মশা আর মাছির দানার সম পরিমাণ যদি থাকতো, রব্বুল আলামিন এই দুনিয়াতে বহুত্ববাদ বিশ্বাসী যত মানুষ আছে, রব্বুল আলামিন এই বহুত্ববাদ বিশ্বাসী একজন মানুষকে এক ঢোক পানিও আল্লাহ পান করাইতেন না। কথা কি সত্য না মিথ্যা? তার মানে কি বুঝলেন? এ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে আছে, এ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। এবার আসেন, এবার বলুন তো দেখি, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি নাকি প্রাণীকুলের সংখ্যা বেশি? বলেন। হায়াতুল হাইওয়ান নামে আল্লামা কামালউদ্দিন দামেরি আদ-দামেশকি একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান, প্রাণী জগৎ সম্পর্কে। ওই কিতাবের ভিতরে আজীব আজীব কিছু তথ্য আছে, অনেক মজাদার তথ্য, পশু পাখি বা প্রাণীকুলের বিস্তারিত ইতিহাস উনি ওইখানে বর্ণনা করেছেন। উনি ওইখানে বেশ কিছু কথা বলেছেন, সেদিকে গেলে সময়ও হবে না। যাই হোক, পৃথিবীতে মানুষের চাইতে প্রাণীকুলের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? প্রাণীকুলের সংখ্যা বেশি। বলুন তো দেখি, এই প্রাণীকুলকে কে খাওয়ায়? চাকরি আছে, ব্যবসা আছে, তারপরে কি বলে ওটাকে, ব্যাংক ব্যালেন্স আছে, আছে। কিন্তু ভালো করে খেয়াল করবেন, আপনারা তো, আমরা তো রাজধানীতে থাকি, গ্রামগঞ্জে বেশি দেখা যায়। ফজরের আগেই দেখবেন মসজিদের মাইকের আজান হওয়ার আগেই বাঁশবাগান, আশেপাশে গাছগাছালি যেগুলো আছে, পাখির কিচিমিচি আওয়াজ হয় কি হয় না? দেখবেন, এটা এক টাইম। এরপরে আবার সন্ধ্যার দিকে মাগরিবের আজান হচ্ছে বা আজানের পরে বা আগে একটু এদিক সেদিকে দেখবেন, ওই বাঁশবাগানগুলোতে, ওই জায়গাগুলোতে, ওই দিক দিয়া আপনি দেখবেন হলো যে ওই পাখির আবার কিচিমিচি আওয়াজ। সকাল সন্ধ্যায়, টু টাইমে। কয় টাইমে? এগুলা কি দেখছেন আপনারা? টু টাইমে পাখির কি আওয়াজ? এই কিচিমিচি আওয়াজ হয় টু টাইমে, সকাল সন্ধ্যায়। আপনি তো মনে করতেছেন যে পাখি কিচিমিচি আওয়াজ করতেছে, তাই না? না না না, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন অনেক সুন্দর কথা। সামি'তু উমারুন قال سمعت عمر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। আল্লাহর নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর উপরে ওই পাখিদের মতো তাওয়াক্কুল করতে পারো, তাইলে রব্বুল আলামিন ওই পাখিদের মতো আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। যেই পাখিগুলা সকালবেলায় কিচিমিচি 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 আওয়াজ করে, কিচিমিচি আওয়াজ করে না, দরসে হরদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বাজাহির সামঈ মে আয়াত কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার। পাখির কিচিমিচি আওয়াজ আমার কর্ণকুহরে বাড়ি লাগে বা আমার কানে ভেসে আসে, কিন্তু কবি বলেন যে না না,
কখনোই এটা পাখির কিচিমিচি আওয়াজ না। পাখি কিছুক্ষণ পরেই নিজের পেট, ক্ষুধার্ত পেট নিয়ে জমিনের উপরে বের হয়ে যাবে। এই জন্য পাখি কিছুটা সময় মালিকের কুদরতি জিকির আর তসবিহ আর তাহলিল করে বের হয়। তার মানে পাখি এটা বুঝায় যে আল্লাহ, আমার খাবারের দরকার, তোমার নামে গুণগান করে বের হলাম, এখন কোন জায়গা থেকে খাবার দিবা এটা তুমি দেখবা, এটা তোমারই ব্যাপার, এটা আমার দেখার বিষয় না। ঠিক না ঠিক? এ দুনিয়ার মুসলমান, সারাদিন পাখিগুলা ঘোরাফেরা করে, সারাদিন এখানে সেখানে উড়ে বেড়ায়, সারাদিন ঘোরাফেরা করে, সন্ধ্যাবেলায় ওদর পূর্ণ করে, পেট পূর্ণ করে। হাদিসে যেই শব্দ আসছে তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, খালি পেটে সকালে মালিকের জিকির আর তাসবিহ তাহলিল গেয়ে বের হয়, আবার সন্ধ্যায় ভরপুর পেট নিয়ে বাসায় ফেরে। বাসায় ফেরার পরেও দেখবেন সারাদিন রিজিক খাওয়ার পরে, পেট ভরপুর হওয়ার পরেও মালিকের কৃতজ্ঞতা স্বরূপ, মালিকের শুকরিয়া তার হিসাবে সন্ধ্যার টাইমেও সকলেই একই সঙ্গে তাল মিলে লম্বা টাইম পর্যন্ত আল্লাহর গুণগান গায়। আর তুমি মানুষ, নামাজ পড়তে আসো না? আইরে ইমানদার, কি বলেন? কথা বলেন না কেন? তুমি ইমানদার, কত বড় ইমানওয়ালা, কত বড় মুসলমান, দিনে 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজও পড়ে না, ইমানদার দাবি করে নিজে বসে আছে, একটা বার নিজের সৌভাগ্যের প্রতীক না কার কপাল মালিকের কুদরতি কদমে লাগায় না। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব্বুল আলামিন বলেন, মানুষ বড়ই নিমুখ হারাম। এ দুনিয়ার মানুষ, কেন এটা বোঝো না? কেন এটা মাথার ভিতরে ধরে না? কেন এটা মস্তিষ্কের ভিতরে বুঝে আসে না? যেই মালিকের হাতে আমার জীবন, উনি যদি এখনই সুইচ ক্লোজ করে দেয় তাইলে আমার লাইফ শেষ। ঠিক না ঠিক? কথা বলেন। উনি যদি এখন সুইচ বন্ধ করে দেয় তাইলে আমার লাইফ শেষ। মুহাদ্দিসিন কেরাম হাদিসে পাকের ভিতরে বলেন, আমরা যে শ্বাস প্রশ্বাসগুলা গ্রহণ করি, রব্বুল আলামিন এই শ্বাস প্রশ্বাস বের হয় এবং শ্বাস প্রশ্বাস ভিতরে যায়, এই নিঃশ্বাস আপ ডাউনের উপরেও রব্বুল আলামিন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কালকে সকাল 11টায়, এত আসতে বললেন? এই শ্বাস প্রশ্বাসের উপরে রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এই ফেরেশতা এটার উপরে নিয়োজিত। যখন মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন এইভাবে, যখন আপনি নিঃশ্বাস গ্রহণ করেন, নিঃশ্বাস যখন ভিতরে যায়, রব্বুল আলামিন এই ফেরেশতারা উত্তর করে, ইয়া আল্লাহ আমসিক আও ইয়াতরুক। আল্লাহ, আমি কি এটা ছেড়ে দেব নাকি ক্লোজ করে দেব? কি করব? আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমসিক আও ইয়াতরুক, আল্লাহ এটা কি জারি রাখবো, বন্ধ করে দিব নাকি আবার বের হওয়ার সুযোগ দিব? রব্বুল আলামিন যদি বলে যে ছেড়ে দাও, তাইলে আবার বের হওয়ার অনুমতি আছে। আর যদি রব্বুল আলামিন বলে না না, এটাকে ক্লোজ করে ফেলো, বন্ধ করে দাও, লক করে দাও, সঙ্গে সঙ্গে সেটা ক্লোজ হয়ে যায়, লক হয়ে যায়। দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা নাই, দুনিয়ার কারো সাধ্য নাই যে এটাকে আবার ভিতরে নেওয়ার। আছে নাকি? জোরে বলেন, আছে? এই ক্ষমতা আর এই সাধ্য একমাত্র কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? তাইলে এতগুলা পাখি, এতগুলা সংখ্যায় তারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আমি তো আমার ক্ষুদ্র গবেষণায় আর ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি হলো এটা, যে একটা পাখির, একটা কুকুরের, একটা বিড়ালের, একটা শৃগালের যেই তাওয়াক্কুল আছে, আজকের নামদারি মুসলমানদের একটা কুকুরের তাওয়াক্কুলটা পর্যন্ত না। ঠিক বললাম না? এবার ঠিক বললাম? এজন্যই আমাদের একজন ওস্তাদ বলতেন, বাবা মাদ্রাসায় লেখাপড়া করো, ওই যে যেটা বলতে চাইছিলাম, মানুষ চেহারা চোখে দেখে, ভিক্ষা করে খায়, এই করে সেই করে, এটা করে সেটা করে, কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারি, আমরা মাসে যেই কয়দিন গরুর গোশত আমাদের সামনে আসে, দুনিয়ার কোনো কোটিপতিও ওই পরিমাণ গরুর গোশত জীবনে চোখে দেখে না। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। খাওয়াই কে? জোরে বলেন, কে? আল্লাহ। আমরা যে পরিমাণ ভালো খাবার চোখে দেখি, দুনিয়ার কোনো টাকাওয়ালাও খাইতে পারে না। টাকা থাকলেই খাওয়া যায় না, টাকা থাকলেই খাওয়া যায় না। এটার রিজিক লাগে, রিজিক লাগে, রিজিক লাগে, তৌফিক লাগে। টাকা হলেই ভালো ভালো খাবার খাওয়া যায় না।
তাইলে দেখেন 10 নম্বর আমল হলো তাওয়াক্কুল। কি ভাই, 10 নম্বর আমল কি? তাওয়াক্কুল করা। কার উপরে তাওয়াক্কুল করবেন জোরে বলেন? আল্লাহর উপরে। আল্লাহর নবীজি সাহাবী রাসূল বর্ণনা করেন যে আমরা নবীজির কাছে গেলাম, নবীজি কোনো ওয়াহুয়া ইউআলিজু শাইআন, নবীজি কোনো কর্মে ব্যস্ত ছিলেন, কাজে লিপ্ত ছিলেন। ফাআন্নাহু আলাইহি, আমরা নবীজির কাজে সহযোগিতা করলাম, নবীজির কাজে আমরা সহযোগিতা করলাম। করার পরে নবীজি আমাদেরকে বললেন যে শোনো, তোমরা কখনো কোনোদিন কোনো সময় তোমরা জীবিকা নিয়ে ফিকির করবা না, টেনশন করবা না, পেরেশানিতে পড়বা না, পেরেশানি হবা না। কেন কেন? ফাইন্নাল ইনসানা তালিদাহু উম্মাহু আহমার, যখন তোমার মা বা যে কোনো ব্যক্তির মা যখন তাকে লাল আভার ভিতরে ভূমিষ্ঠ করে, একটা পর্দা থাকে কিনা, দেখতে একটু লালিমা লালিমা ভাব দেখা যায় যখন কোনো বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ঠিক বললাম না বা ঠিক বললাম? ওই কথাটাই নবীজি হাদিসে বলছেন, লাইসা আলাইহি কিশরুন, আল্লাহর নবী বলেন তার উপরে কোনো কিছু থাকে না, তার উপরে ওই ধরনের কোনো কিছু থাকে না। সুম্মা ইয়ারযুকুহুল্লাহু শাইআ, কিন্তু রব্বুল আলামিন গায়েবী ভাবে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়। রিজিকের ব্যবস্থা কে করে জোরে বলেন? আল্লাহ তাআলা। আমাকে আর আপনাকে, এটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ত্রিবিধ অন্ধকারে তৈরি করেছেন। কয় অন্ধকার? তিনটা অন্ধকারে আল্লাহ তাআলা তৈরি করেছেন। একে তো পেটের অন্ধকার, এরপরে জরায়ুর অন্ধকার, এরপরে আরেকটা পর্দা থাকে ওটার অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত, 9 মাস পর্যন্ত রব্বুল আলামিন কুদরতের ফয়সালার মাধ্যমে ওই জায়গাতে যে রব আমাকে রিজিক দিয়েছেন, যে রব আমাকে খাওয়াছেন, যে রব আমাকে রিজিকের সরবরাহ করেছেন, ওই রব দুনিয়াতেও আমাকে চালাইতে পারে, ওই রব দুনিয়াতেও আমার রিজিকের ব্যবস্থা করতে পারে। এর ভিতরে যারা ডাউট থাকবে, এর ভিতরে যারা সন্দেহ থাকবে, সে কখনো কোনো সময় প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক বললাম না বা ঠিক বললাম? আমি তো কিছুই ছিলাম না। রব বলেন এইভাবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বিভিন্ন ভাবে কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা বলেন, আমা কুনতা সাগীরা, আমা কুনতা যাইফা, আমা কুনতা জাহিলা, তুই তো ছোট ছিলি। কি ছিলি? ছোট ছিলি, দুর্বল ছিলি, তুই তো অসহায় ছিলি, তুই তো মূর্খ ছিলি। শিক্ষা কে দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ। কথা বলা, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার এই হাত তো যখন মাতৃগর্ভে থেকে দুনিয়াতে আসলাম, এই হাত এখন যেরকম সুন্দর, এই হাত এর চাইতেও সুন্দর তখন ছিল, কিন্তু আমার হাতে 100 গ্রাম বা 1 গ্রাম কোনো কিছু উঠানোর মতো ওয়েট বা উঠানোর মতো কোনো যোগ্যতা ছিল না। ঠিক বললাম না বা ঠিক বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে পাকের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার দাঁত ছিল, কাটার যোগ্যতা ছিল না, আমার চোখ ছিল, পরিচয় শনাক্ত করার যোগ্যতা ছিল না, আমার কান ছিল কিন্তু শ্রবণ করার যোগ্যতা ছিল না, আমার পা ছিল কিন্তু চলার মতন যোগ্যতা ছিল না। আমার এই দাঁত দিয়ে কাটার শক্তি কে দিল জোরে বলেন? আরো জোরে বলেন কে? আমার এই হাত দিয়ে মনকে মন, টনকে টন, ওজন বহন করার বা উঠাবার যোগ্যতা কে দিল জোরে বলেন? আমার এই পা দিয়া চলার মতো যোগ্যতা ছিল না, আমার পা আরো সুন্দর ছিল, কিন্তু এই পা দিয়ে চলার মতন যোগ্যতা কে দিল জোরে বলেন? আল্লাহ। আমার চোখ দিয়ে পরিচয় দেওয়ার দেখার শক্তি ছিল, কিন্তু আমার এই চোখ দিয়ে পরিচয় শনাক্ত করার যোগ্যতা ছিল না। এটা আমার বাবা না, মা না, দাদা না, চাচা না, খালা না, ফুফা না, ফুফি না, কি অন্য কেউ, এই যোগ্যতা আমার ছিল না। এই যোগ্যতা কে দিল জোরে বলেন? রব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, আমা আকাব্বারতু, আমি কি তোকে বড় করি নাই? আমি কি তোকে শক্তি দিই নাই? আমি কি তোকে ধরার মতন শক্তি দিই নাই? আমি কি তোকে চলার মতো শক্তি দিই নাই? কেমনে আমার নাফরমানি করো? কেমনে নামাজ বাদ দিয়া বসে থাকো? কেমনে নামাজ বাদ দিয়া মোবাইল টেপো আর গেম খেলো? কেমনে নামাজ বাদ দিয়া টিভির সামনে বসে থাকো? কেমনে নামাজ বাদ দিয়া এদিক আর সেদিকে ঘোরাফেরা করো? কেমনে কেমনে? সব কিছু তো আমি আল্লাহর দেওয়া। সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। কেমনে আল্লাহ পাকের নাফরমানি করো? ওই মালিকের কাছে আবার যেতে হবে কি হবে না জোরে বলেন? আরো জোরে বলেন, যেতে হবে কি হবে না? সবাই কি চলে যেতে হবে? কেউ এখানে থাকতে চাইবে না। তাইলে মুহতারাম হাজিরিন, যে রব মাতৃগর্ভে আল্লাহ কোরআনে বক্তব্য দিয়েছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম সালাস,
ত্রিভিত অন্ধকারে রব্বুল আলামিন আমাকে তৈরি করলেন, ত্রিভিত অন্ধকারে আল্লাহ আমাকে তৈরি করে মায়ের প্রত্যেক মাসের রক্ত, আমার মার প্রত্যেক মাসের যে অসুস্থতা, এটাকে আল্লাহ তাআলা ক্লোজ করে দিয়া, সেটাকে বন্ধ করে দিয়া অন্য কোনোভাবে রব্বুল আলামিন আমাকে সেইটা রিজিকের সরবরাহ করেছেন, পবিত্র রিজিকের, কিন্তু অবৈধ হারাম রিজিকের না। ওটা কি যেটা বন্ধ হয় অসুস্থতা, ওইটা কি বাচ্চার ওখানে যায়? ওটা তো বাচ্চার ওখানে যায় না। তাইলে এটা আর একটা গভীর একটা তথ্য ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। ত্রিভিত অন্ধকারে রব্বুল আলামিন আমারে তৈরি করলেন। এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ত্রিভিত অন্ধকারে রব্বুল আলামিন তোমারে আমারে তৈরি করলো। রব্বুল আলামিন মায়ের প্রত্যেক মাসের রক্ত বা মায়ের প্রত্যেক মাসের মিন্সের যে রক্ত, সেটা আল্লাহ অন্য দিক দিয়ে ডিভাইড করে দিলেন, দিয়ে আল্লাহ আমার মুখ দিয়া সেটা ঢুকাইলেন না। আল্লাহ চাইলে ওটা মুখ দিয়ে ঢুকাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, কথা বলেন না কেন? পারতো কি পারতো না? আল্লাহ চাইলে সেটা আমার মুখ দিয়ে ঢুকাইতে পারতো, কিন্তু আল্লাহ সেটা মুখ দিয়ে ঢুকাই নাই। ত্রিভিত অন্ধকারে মহান কারিগর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভেও আমার এই মুখটাকে পবিত্র রেখেছেন। বোঝেন নাই কথা? ত্রিভিত অন্ধকারে রব্বুল আলামিন মায়ের সেই রক্তটা আমার মুখ দিয়ে না দিয়া অন্যভাবে দিয়েছেন, অন্যভাবে আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ চাইলে এই দিকটাও দিতে পারতো, কিন্তু ত্রিভিত অন্ধকারে রব্বুল আলামিন আমার মাতৃগর্ভেও আমাকে হারাম খাদ্য খাওয়ায় নাই, আমার মাতৃগর্ভে আল্লাহ পাক আমার মুখটাকে অপবিত্র করে নাই। কিন্তু ওই মানুষই দুনিয়াতে আসার পরে সুদ ঘুষ হারাম হারাম হালাল হারাম মানে বাস বিচার নাই, খানা সামনে আসলেই হইল সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, লুচ্চামি করে, বদমাইশি করে, বাটপারি করে, সিটারি করে, মানুষের উপরে জুলুম করে, জুলুমের অর্থ দিয়া বা অন্যায়ের অর্থ দিয়া, সিটারি বাটপারির অর্থ খায়া, সুদ আর ঘুষ খায়া, যেই মুখকে আল্লাহ পাক ত্রিভিত অন্ধকারে তৈরি করে আল্লাহ পবিত্র রেখেছিলেন, সেই মুখকে তুমি দুনিয়াতে এসে এই হারামের মাধ্যমে কলুষিত করলা। মালিকের সামনে কেমনে দাঁড়াইবা? মালিকের সামনে কি জবাব দিবা? একটু চিন্তা করে দেখো। কখনো চিন্তা করেছেন এটা? না, কখনোই চিন্তা করেন নাই। মালিক মাতৃগর্ভে 10 মাস পর্যন্ত আমাকে হারাম থেকে সুরক্ষা দিয়েছেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। সেই মুখটাকে দুনিয়াতে এসে সুদ আর ঘুষের উপরে পড়ে, লোনের উপরে পড়ে সেই মুখটাকে আমি নাপাক করে দিলাম। আমি মানুষের কাতারে আর থাকার যোগ্যতা নাই, কুত্তার শুয়োরের চাইতেও খারাপ হয়ে গেলাম। কেমনে হয় এটা? চিন্তা করো না। মালিকের কাছে তোমাকে আবার যেতে হবে, মালিকের কাছে তোমাকে আবার যেতে হবে। মালিক যদি উত্তর চায় যে বান্দা আমাকে উত্তর দে, আমাকে জবাব দে, কি জবাব? যদি বলে যে আমাকে এই জবাব দিতে হবে, মাতৃগর্ভে 10 মাস পর্যন্ত আমি তোর মুখটাকে হারাম থেকে সুরক্ষা করেছিলাম অত্যাধুনিক কুদরতের মাধ্যমে, সেই মুখটাকে তুই দুনিয়াতে গিয়ে সেই মুখটাকে সুদ হারাম অন্যায় অবিচারের অর্থ দিয়ে, জুলুমের অর্থ দিয়া, সুদ আর ঘুষ খায়া সেই মুখটাকে তুই কেন নাপাক করলি? উত্তর রেডি রাখেন, উত্তর রেডি রাখেন, রেডি রাখেন, রেডি রাখেন। এ প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যারা এগুলোর ভিতরে লিপ্ত আছে, খাবো না কিন্তু হারাম খাবো না, কি বলেন? রাজি আছেন? না, তাতে রাজি নাই, তাতে রাজি নাই। খানা খাবো না, না খেয়ে মারা যাবো, রিজিকের মালিক একজন, কিন্তু এই পুনার প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? খাবো না কিন্তু অবৈধ খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জুলুম অন্যায় অবিচারের অর্থ নিজের পকেটে উঠাবো না, অর্থ আসার আগে যাচাই বাছাই করব এটা আমার জন্য বৈধ হবে কি হবে না, এই প্রতিজ্ঞা ওয়াদা করতে পারবেন? আল্লাহকে দেখান, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। মুহতারাম, এই প্রতিজ্ঞার উপরে অটল অবিচল থাকবেন, খাবো না কিন্তু হারাম খাবো না। রাজি তো? পাক্কা রাজি? মুহতারাম হাজিরিন, রিজিক একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম, যেই বডিতে হারাম যায় সেটা জান্নাতে ইন করবে না, সেটা জান্নাতে ইন করবে না, সেটা জান্নাতে যাবে না। ভাই, কিসের উপরে ভিত্তি করে সুদ খান? বলেন, কিসের উপরে ভিত্তি করে হারাম খান? বলেন।
কিসের উপরে ভিত্তি করে লোন করেন বলেন? কিসের উপরে ভিত্তি করে মানুষের উপরে জুলুম, অন্যায়, অবিচার করেন? কেমনে? আপনি তো হারায়া যাবেন, আপনি তো হারিয়ে যাবেন, আপনি থাকবেন না। কিন্তু আপনি চলে যাবেন, কিন্তু আপনার ব্যবহারত সিম কার্ডটি রয়ে যাবে। সিম কার্ড থাকার জিনিস, আপনি থাকার জিনিস না। সিমের মূল্য বেশি না আপনার মূল্য বেশি? বলেন তো দেখি। হ্যাঁ, সিমের মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? সিম কার্ড ঠিকই থেকে যাবে, আপনি থাকবেন না। আমি ঠিকই চলে যাব, আমার সিম কার্ড থাকবে, আমার 200 টাকা গজের কাপড় থাকবে, আমি থাকবো না। আমার 100 টাকার টুপি থাকবে, আমি থাকবো না। এই অবস্থা তো আপনার সাথেও। কিসের উপরে ভিত্তি করে আমাকে বলেন তো দেখি? আর আগেও বলছি আমি, কিসের উপরে ভিত্তি করে নামাজ বাদ দিয়া টোটো করে ঘুরে বেড়ান? বলেন, কিসের উপরে ভিত্তি করে এটা হয়? কোন জিনিস বা কোন বিষয়, কে আপনাকে নিশ্চয়তা দিল যে আপনি জান্নাতে যাবেন? কি নিশ্চয়তার উপরে, কিসের উপরে ভিত্তি করে নামাজ পড়েন না? এটা বলেন। আপনি মনে করতেছেন যে আমার শক্তি আমাকে খাওয়াচ্ছে, শক্তি আছে, সবল আছে, এটা আছে, সেটা আছে, কামাই করব খাবো, কামাই করব খাবো, তাই না? এই ধরনের কথা তো অনেকেই বলে, শক্তি আছে, কামাই করে খাবো, এটা করবো, সেটা করবো, কত কিছু ধরনের কথা। ভাই একটু বোঝেন, বোঝার জন্য বলছি, কষ্ট পাওয়ার জন্য বলি নাই। বোঝার জন্য বলছি, কষ্ট পাবেন এজন্য বলি নাই। বুঝতে হবে, বুঝতে হবে, বোঝার জন্য বলা, কষ্ট পাওয়ার জন্য বলা নাই। চলে যাবেন, থাকবেন না। যদি আমার জীবনটা দ্বীনের পথে চলে যায়, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, উলামাদের সাথে সম্পর্ক, ভালো মানুষ যারা তাদের সাথে সম্পর্ক, নামাজি যারা তাদের সাথে সম্পর্ক যদি আমার ব্যক্তি জীবনে থাকে, ইনশাল্লাহ পরকালীন জীবনে কোনো সমস্যা হবে না। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়। যদি খারাপ মানুষের সাথে চলেন, খারাপ হওয়া যায়। আপনি যেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যাংকে থেকে 50 লাখ টাকার লোন নিন, যেই সন্তানের ভবিষ্যতের জন্য আমি হুজুর লিখে দিলাম, আমি পুস্কে হুজুর লিখে দিলাম, আপনি লিখতে পারেন। 1%, 0.5% এই কথা মিথ্যা না, আপনি লেখেন। আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি লেখেন, ইনশাআল্লাহ এই লেখার এই টুকরা ময়দানে মাহশরে আপনাকে দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনি লেখেন, যেই সন্তানের ভবিষ্যৎ গড়ার চিন্তা করে লোন নিয়ে সুদে যেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি জায়গা জমি কিনে বিল্ডিং করলেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেই মরণের পরে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই সন্তান জাহান্নামের এই ময়দানে মাহশরে আপনাকে জাহান্নামে নেবার জন্য আপনার গলায় রশি লাগাবে। লিখে রাখেন, লেখেন আমার কথাটা। আপনি যদি বিশ্বাস না করেন লেখেন, লিখে রাখতে পারেন। আমি বলে দিলাম, এটা কোরআনের আয়াত, এটা কখনো চিন্তা করেন না। এটা আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান, আপনি অবৈধভাবে আপনার সন্তানকে হারাম খাওয়াইছেন, এ দায় আপনার, এ দায় আপনি। আপনি হারাম রিজিক তার মুখে উঠাইয়া দিয়েছেন, এ দায় আপনি, এর দায় আপনি। এর জন্য অবশ্যই মালিকের দরবারে আপনাকে জবাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। আপনি গার্জিয়ান হিসেবে আপনার প্রয়োজন ছিল হালাল রিজিকের ব্যবস্থা সন্তানের জন্য করা, কিন্তু এটা আপনি করেন নাই। আল্লাহ তৌফিক দান করুক, বুঝবার তৌফিক দান করুক, আমলের তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে 10 নম্বর আমল কি ছিল ভাই? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহর উপরে কি করা? তাওয়াক্কুল করা। খেদমত বা আসবাব যেগুলি আছে, এই আসবাবগুলা গ্রহণ করে তাওয়াক্কুল করবেন, নাকি আসবাব বাদ দিয়া তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবেন? সবগুলা কি করতে হবে? গ্রহণ করতে হবে। পাশাপাশি আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুলটাও করতে হবে। আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুলটাও করতে হবে। এটা ছিল হলো 10 নম্বর আমল। কয় নাম্বার আমল? 10 নম্বর আমল। তাইলে এই যে সুপ্রশস্ত রিজিক প্রাপ্তি, বরকতময় রিজিক প্রাপ্তির 10টা আমলের কথা বললাম, এর ভিতরে একটা আমল গেছে হলো এটা যে আল্লাহর রাস্তায় খরচ করা। গেছে কি? মনে আছে আপনাদের? আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা। আল্লাহর পথে, দ্বীনের পথে খরচ করা। বলুন তো দেখি, আল্লাহর পথ আর দ্বীনের পথ, মাদ্রাসা, মসজিদ, এগুলা কার পথ? জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ তাআলা দেয় কি দেয় না?
জোরে বলেন। আল্লাহ কোরআনের বক্তব্য দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিলে 10 পাবেন। এক দিলে কত পাবেন? 10 পাবেন। গত সপ্তাহে একটা ঘটনা শুনিয়েছিলাম, এক দিলে 10 পাবেন। হ্যাঁ, এটা আল্লাহ পাকের বক্তব্য, এটা আল্লাহ পাকের দেওয়া ওয়াদা, আল্লাহ পাকের দেওয়া ওয়াদা। আমার আর আপনার ওয়াদা ভুল হতে পারে, আমার আর আপনার ওয়াদা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? ভুল হওয়ার সম্ভাবনা আছে? ভুল হওয়ার সম্ভাবনা মোটেও নাই। আমি ভুল হতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা ভুল হবে? হবে না। বলেন, এই মসজিদ মাদ্রাসা কি একজনের পক্ষে চালানো সম্ভব? কোনোভাবে সম্ভব? মসজিদ একজনের পক্ষে চালানো সম্ভব না, বা একার পক্ষে কোনো কিছু করাও সম্ভব না। গত জুমায় আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের বড় ভাই আজকেও আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে আল্লাহ পাক বরকত দান করুক, সুস্থতার সাথে আমাদের মাঝে আরো দীর্ঘদিন নেক হায়াতের সাথে আল্লাহ রাখুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, তো আমাদের 3 তলা এবং 4 তলার যে ছাদ, এই ছাদের কাজ ইনশাল্লাহ অলরেডি গত জুমায় বলছিলাম, ইনশাল্লাহ এত দ্রুত যে আল্লাহ পাক তৌফিক দিবেন, এটার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। কাজ দৃশ্যমান হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? দায়িত্বশীল যারা আছে মসজিদের, তাদের সহ আরও যারা আছে, যারা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে প্রায় আপনার মনে করেন যে 4.5 লাখ 5 লাখের মতো মোটামুটি আদায় হয়েছে সব কিছু মিলে। তো এই কাজে আপনারা শরিক থাকার জন্য রাজি আছেন কিনা জোরে বলেন। তাইলে সিমেন্ট দরকার নাকি কম? হ্যাঁ, যে যা দিবেন, আপনার খাতা আছে, একটু নামটা লেখায় দেন। কমপক্ষে 1 বস্তা সিমেন্ট দিয়ে হলেও শরিক থাকেন। কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট দিয়ে হলেও এই জায়গায় শরিক থাকেন। হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। তাইলে আমার জন্য কি একটা মসজিদ নির্মাণ করা সম্ভব? আপনার জন্য সম্ভব। কারোর জন্য এককভাবে মসজিদ নির্মাণ করা কিনা সম্ভব না। সেজন্য অন্তত পক্ষে 1 বস্তা সিমেন্ট দিয়া হলেও এখানে শরিক থাকেন। কয় বস্তা? 1 বস্তা সর্বনিম্ন, যার যেরকম সাধ্য আছে অবশ্যই তো দিবেন। বাকি 1 বস্তা সিমেন্ট, সর্বনিম্ন 1 বস্তা সিমেন্ট দিয়া হলেও এই মসজিদের এই নির্মাণ, এই কাজে শরিক থাকবেন। কারা কারা দিবেন একটু নামটা লেখায় দেন। ওইখানে করা আছে, নাম আছে, বাসা আছে, কে কোন বাসায় থাকেন এটাও একটু বলে দিন।